আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আলোচনায় যাব তার আগে আমার মাইক্রোফোনটা অন করেছি কিনা একটু দেখে নিই। অন আছে। লিটন কুমার দাস, তার যদি তিন ফরম্যাটের পারফরমেন্স নিয়ে আমরা আলোচনা করি, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটার। বাংলাদেশ দল উইন্ডিজের বিপক্ষে, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের পারফরমেন্স যেই পার্টিকুলার ফরম্যাটে সবচেয়ে ওর্স্ট, এবং ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স যেই পার্টিকুলার ফরম্যাটে সবচেয়ে বেস্ট, টপ। যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে, টুর্নামেন্টে যেই দেশের ক্রিকেটারদের চাহিদা সবচেয়ে বেশি, সেই দলের বিপক্ষে রবম্যান পাওয়েল, নিকোলাস পুরান, কিং, চার্লস, এরকম একটা কম্বিনেশন যেই দলের মধ্যে রয়েছে, তাদের এগেনস্টে বাংলাদেশ দল টি-20 সিরিজ জিতে নিয়েছে। তবে জয়ের পরও আলোচনায় ক্যাপ্টেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন অনেক ভালো করছেন, ক্যাপ্টেন ক্রুশিয়াল মোমেন্টে দলকে জেতাতে তার স্কিল দিয়ে বড় রোল প্লে করেছেন। এই ব্যাপারগুলো আমরা অনেক ক্ষেত্রেই দেখি। ইমরান খানের 92 বিশ্বকাপের কথা বলতে পারি, মহেন্দ্র সিং ধোনির ওয়ার্ল্ড কাপ উইনিং মোমেন্টস অ্যান্ড রোলের কথা আমরা বলতে পারি। কিন্তু লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে আলোচনায় ডেফিনেটলি তার ফর্মের জন্য। আমরা যদি খেয়াল করে দেখি যে টি-20 এই মুহূর্তে যিনি ক্যাপ্টেন, তার তিন ফরম্যাটের পারফরমেন্স, সবশেষ 10টা টেস্ট ইনিংসে তিনি একটাও 50 করতে পারেন নাই। 13 ইনিংসে, ওয়ানডেতে যদি বলি আমরা, সেখানটাও তার অবস্থাটা একই রকম, 0-50। এবং 23 টি-20-তে, ইন্টারন্যাশনাল টি-20-তে তার 50 মাত্র একটা। তার থেকেও বড় ব্যাপার, লিটন কুমার দাস যেই দলের ক্যাপ্টেন রাইট নাও, যেই দলটা উইন্ডিজকে হারালো টি-20 সিরিজে, সেই পার্টিকুলার দলের হয়ে সবশেষ 2 ইনিংসে করেছেন 0-3। 0 মিনস 0, গোল্ডেন ডাক। লিটন কুমার দাস শূন্য যখন করেন তখন বেশি বল খেলতে চান না, শুরুতে আউট হয়ে যাওয়াটাকে তিনি শ্রেয়তর মনে করেন, সেটা ভালো কথা। আজকের ম্যাচে লিটন কুমার দাস 10 বল খেলে 3 রান করেছেন, স্ট্রাইক রেট 30। ব্যাটিং প্রথমত আউট অফ ফর্ম, স্ট্রাইক রেট কোনোভাবেই টি-20 সুলভ না। কিন্তু ক্যাপ্টেন্সিতে লিটন কুমার দাস এমন একটা অবস্থায় রয়েছেন যেখানটা আসলে তাকে লেটার মার্ক দিতেই হবে। লিটন কুমার দাস এমন একটা পজিশনে রয়েছেন, এমনভাবে লিড করছেন, উইকেটের পেছনে থেকে তার সামনে যে স্টাম্পসগুলো রয়েছে সেখানকার মাইকে যে ভয়েসেসগুলো আসে, যে নোটসগুলো আসে, যে ইনস্ট্রাকশনসগুলো আসে ফর হিজ বোলার্স, ফিল্ডিং সেটিং আপ অ্যান্ড আদার্স, এক কথায় অসাধারণ। এখন এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় যে ক্যাপ্টেন রান করতে পারছে না, কিন্তু সেই পার্টিকুলার ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ, মানে ওয়ার্ল্ড কাপের দুবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তাদের ঘরের মাঠে সিরিজ জিতে নিল, তখন আপনি ক্যাপ্টেনকে কি করবেন? পাবলিক অপিনিয়ন কোন দিকে যাচ্ছে? পাবলিক অপিনিয়ন যদি আমরা দেখি, এখানে কয়েকটা ভাগ রয়েছে। একটা হচ্ছে লিটনকে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত। পাবলিক অপিনিয়ন অনেকটা এরকম যে 3 ফর্মেট থেকে তাকে বাদ দেওয়া উচিত, 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় যেটা, লিটন কুমার দাস আউট অফ ফর্ম, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া উচিত। তৃতীয় যেটা, লিটন কুমার দাসকে অবশ্যই রাখা উচিত, তার উপর প্রেশার কমানো উচিত। এই যে সমালোচনার প্রেশার, তার থাকা না থাকা, স্কোয়াডে থাকার যোগ্য কি যোগ্য না, এই যে প্রেশারগুলো, সেই প্রেশারগুলো কমানো উচিত। পাবলিক ওপিনিয়নের বিভিন্ন ধারা রয়েছে, বিভিন্ন ধাঁচ রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে লিটন কুমার দাস রাইট নাও, যখন নিয়মিত ক্যাপ্টেন অ্যাবসেন্ট রয়েছেন, যখন সাকিব আল হাসানের মতো ক্রিকেটার টি-20-তে নেই, যখন আমরা দেখছি তাওহিদ হৃদয়ের মতো একজন ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত, কাউকেই বাংলাদেশ পাচ্ছে না, অনেকটা 50% দল নিয়ে বাংলাদেশ কম্পিট করতে গিয়ে 200% সাকসেস অ্যাচিভ করেছে। যখন সেই সাকসেস অ্যাচিভ করতে গিয়ে হয়তো লিটন কুমার দাস তার ব্যাট হাতে তার রোলটা প্রপারলি প্লে করতে পারছেন না, কনসিস্টেন্সি নেই, কিন্তু মস্তিষ্কের খেলায় লিটন সবাইকে পরাজিত করেছেন, প্রতিপক্ষকেও। সেই ক্যাপ্টেনকে আপনি কি পরবর্তী ম্যাচেসগুলোতে, কিংবা নাজমুল হোসেন শান্ত যদি কখনো টি-20 ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে না চান, যদিও খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের টি-20 নেই, আমরা দেখতে চাই কিনা, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা ডিবেটেবল। এবং এই ডিবেটেবল জায়গায় একটু যদি সরেন ভাই, আমার এখানে ছায়া ঢুকছে, ডিবেটেবল জায়গা সবচেয়ে বড় প্রশ্ন যেখানটায়, সেটা হচ্ছে যে লিটন কুমার দাস অ্যাজ আ ক্যাপ্টেন দলে ক্যাপ্টেন্সি করার, দলে থাকার, নেতৃত্ব দেওয়ার, ক্যাপ্টেন্সির যে সিনারিওটা বাংলাদেশে আমরা দেখি যে একজন ক্যাপ্টেন আউট অফ ফর্ম যদি হন, তাহলে সেই পার্টিকুলার ক্যাপ্টেনকে কি করা হয়? আউট অফ ফর্ম হলে তিনি ক্যাপ্টেন্সিতেও তার প্রপার পারফরমেন্সটা দেখাতে পারেন না। আমরা সেটা দেখেছি, মুশফিকুর রহিম যখন ক্যাপ্টেন ছিলেন, কোনো কারণে ব্যাটে রান নেই, ক্যাপ্টেন্সিতেও সেটার প্রভাব পড়েছে। কিন্তু লিটন কুমার দাস, বাংলাদেশ যে 2টা ম্যাচে জিতেছে, একটা 7 রানে, একটাতে 27 রানে, দুটাতেই তো বাংলাদেশ রানে জিতেছে, মানে বাংলাদেশ আগে ব্যাট করেছে, প্রতিপক্ষ বাংলাদেশের রান তারা করেছে। আগে ব্যাট করা
দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করতে মাঠে নামার আগে তার বোলিং ইনিংসকে প্রতিপক্ষের এগেনস্টে কাজে লাগানোর আগে কিন্তু ফেইল ছিলেন। 0 এবং 3 রান আগে ব্যাট করে ব্যর্থ হয়ে তারপরে মাঠে নেমেছেন এবং প্রমাণ করেছেন ক্যাপ্টেন্সি অ্যান্ড ফর্ম দুটো আলাদা জিনিস। অ্যাজ আ ব্যাটার তিনি ফেইল করেছেন, বাট অ্যাজ ক্যাপ্টেন তার যে রোলটা প্লে করার দরকার ছিল বা যেই রোলটা আসলে এক্সপেক্টেড ছিল, লিটন দাস সেই রোলটা প্লে করেছেন যথাযথভাবে। বোলিং চেঞ্জেসের কথা যদি আমরা বলি, প্রথম ম্যাচে শেষ 3 ওভার যেভাবে তিনি ঘুরিয়ে করেছেন, লাস্ট ওভারে হাসান মাহমুদকে দেখলাম, তার আগের ওভারে তানজিম সাকিবকে আমরা দেখলাম, তার আগের ওভারে তাসকিন আহমেদ আসলেন। এই যে রেখে দেওয়া পার্টিকুলার 3 জন বোলারকে আমি কখন ইউজ করব, কনফিউজ না হওয়া, এটা কিন্তু বাংলাদেশকে জেতাতে দারুণভাবে হেল্প করেছিল। 18 বলে 20 রানের ইকুয়েশন দুজন সেট ব্যাটার শেষ পর্যন্ত মেলাতে পারেনি এবং বাংলাদেশ 7 রানে জয় পেয়েছে। আজকের ম্যাচে যদি আমরা খেয়াল করি, শেখ মেহেদীকে শুরুতেই নিয়ে আসা, টানা 3 ওভার করি আবার একটা ব্রেক দেয়া, পরবর্তীতে আবার নিয়ে আসা, তাসকিনকে শুরুতে নিয়ে আসা, পরবর্তীতে তাসকিন 2 উইকেট নেওয়ার পরে আবার লাস্টে এসে তিনি শেষ প্যারেকটা ঠুকে দিলেন। রিশাদ হোসেনকে আনার আগে 4 জন বোলারকে ব্যবহার করে ফেলেছেন। 10 ওভার পেরিয়ে গেছে, পরবর্তীতে রিশাদ এলেন এবং 2টা উইকেট নিয়ে নিলেন। ফিল্ডিং সেটআপের কথা যদি আমরা বলি, যেভাবে স্লিপে তো রেখেছেনই, মনেই হচ্ছিল লিটন যে শিওর স্লিপে ক্যাচ দিয়ে ব্যাটাররা আউট হবেন। চেষ্টা করেছেন লেগ স্লিপেও হচ্ছে, কোনোভাবে কোনো ফিল্ডার রাখা যায় কি যায় না, বিভিন্ন সময় দেখেছি। মানে তিনি তো মাঝখানে রয়েছেন, তার ডানে বামে কখনো ফাঁকা হতে না দেওয়ার যে চিন্তা এবং সেটা এক্সিকিউট হওয়া ডিউরিং দ্য ম্যাচ, তার বোলাররা সেটা এক্সিকিউট করতে পেরেছে ডিউরিং দ্য ম্যাচ, ওই পার্টিকুলার ফিল্ডিং সেটআপটা কাজে লেগেছে ডিউরিং দ্য ম্যাচ। এই থিঙ্কিংগুলো আমার কাছে মনে হয় লিটনকে ডিসপাইট হিজ অফ ফর্ম ইন ব্যাটিং আলাদা করেছে। লিটনকে যদি আলাদা না করতো, লিটনের ক্যাপ্টেন্সি নিয়ে যে রাইট নাও এত আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা হতো না। ইংল্যান্ডের একজন বিখ্যাত ব্যাটার ছিলেন, তার এভারেজ কখনো 24 ক্রস করতে পারে নাই, কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তারা একটা সময় যখন ডিলেমায় পড়লেন যে তাকে আলটিমেটলি আমরা খেলাবো কি খেলাবো না, তিনি তো ব্যাট হাতে ফর্মে নেই, ক্যাপ্টেন্সি করে তিনি দলকে জেতাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমরা কি 10 জন নিয়ে খেলবো? ফাইনালি দে ডিসাইডেড যে না, আমরা হচ্ছে ওই ক্যাপ্টেন হিসেবেই তাকে 11তম ক্রিকেটার হিসেবে চাই, তার রোলটাই হচ্ছে ক্যাপ্টেন্সি করা। ডেফিনেটলি উই ডোন্ট ওয়ান্ট যে লিটন কুমার দাস একজন অফ ফর্মে ক্যাপ্টেন হিসেবে আলোচনায় থাকুক। বাংলাদেশকে অনেক কিছু জেতাবে, বাংলাদেশকে অনেক বড় বড় সিরিজ জেতাবে, কিন্তু নিজে তিনি খেলতে পারছেন না, পারফর্ম করতে পারছেন না, আমরা সেটা চাই না। লিটন নিশ্চয়ই ফর্মে আসবেন, কিন্তু এই মুহূর্তে লিটনকে সমালোচনা করাটা, আমরা অনেক সমালোচনা করি, এক্সপেকটেশনস বেশি দেখেই সমালোচনা করি, আমার কাছে মনে হয় খুব একটা আদর্শ না। মনে রাখবেন, বাংলাদেশ ভারতের বিপক্ষে এই তো 2 বছর আগেই ওয়ানডে সিরিজ জিতেছিল, কিন্তু লিটনের ক্যাপ্টেন্সিতে হুট করে ক্যাপ্টেন্সি পেয়েছিলেন, তামিম ইকবালের অনুপস্থিতি ছিল সেই সময়টায়, এবং এই লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে ক্যারিবিয়ানে গিয়ে ক্যারিবিয়ানদের এগেনস্টে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল টি20 সিরিজ জিতেছে। অনেক বড় অ্যাচিভমেন্ট। ক্যাপ্টেন লিটন শুড বি গিভেন আ স্যালিউট, এবং একই সাথে ব্যাটার লিটনের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা সবসময়ের মতো অনেক বেশি। সবাই ভালো থাকবেন।